হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি ব্লগ ভিডিও। আজ তৈরি করব সাবুদানা স্পেশাল একটি ডেজার্ট। এই ডেজার্টটি তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময়ে ঝটপট এটা তৈরি করতে পারবেন। আর এটা তৈরি করে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে 3-4 দিন খেতে পারবেন। এখন তো গরম পড়ে গেছে, সাবুদানার এই ডেজার্টটি ইফতারিতেও পরিবেশন করতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর সাবুদানা এমনিতে আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। তো চলুন ডেজার্টটি তৈরি করতে থাকি। প্রথমে সাবুদানা সিদ্ধ করে নিতে হবে। এর জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর পানিটা যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ সাবুদানা। তারপর কয়েকবার ফুটিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যেন সাদা ভাব না থাকে সাবুদানার মধ্যে। সাবুদানা সিদ্ধ করার সময় পানির পরিমাণটা বেশি করে দিতে হবে, তাহলে সাবুদানাগুলো ঝরঝরে হবে। সাবুদানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন ঢেলে নিব স্ট্রেনারের মধ্যে। তারপর ঠান্ডা পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। এতে করে সাবুদানার মধ্যে যে আঠালো ভাবটা আছে সেটা চলে যাবে, সাবুদানাগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। এখন এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘন করা 2 কাপ লিকুইড দুধ। এখানে 750 গ্রাম দুধ আমি জাল করে 500 গ্রাম করে নিয়েছি। দুধটাকে আরও একটু ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে দুধের ঘনত্বটা খুব ভালো হয়। এটা না দিলেও চলবে, কারণ দুধ অনেক ঘন কিন্তু খেতে ভালো লাগবে, তাই আমি 1/4 কাপ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ থেকে একটু কম চিনি। দুধ ঘন এখানে, তাই চিনির পরিমাণটা একটু কম করে দিতে হবে। মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, তো একটু লবণও দিয়ে দিলাম। 1 চিমটি সমান, বেশি দিতে হবে না। তারপর খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিব সেদ্ধ করা সাবুদানা। তারপর খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিতে হবে। গরম দুধের মধ্যে সাবুদানা দিলে খুব সহজে মিক্স হয়ে যায়। এরপর এভাবে 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর বেশি ঘন করতে হবে না, আবার বেশি পাতলাও হবে না। একটু পাতলা থাকতে ঢেলে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে, জমে যাবে। হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি মিক্সিং বলে। তারপর এভাবে নেড়ে ছেড়ে একেবারে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। একেবারে ঠান্ডা হওয়ার পর এটা ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর সাবুদানাগুলো অনেক বেশি ফুলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ফল। দিয়ে দিচ্ছি কিউব করা আম, আর দিব আপেল কুচি, বেদানা। ফল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিবেন। এরপর ফলগুলো মিক্স করে নিতে হবে। আর দিয়ে দিব কিউব করে কেটে রাখা কিছু জেলো। একটু কালারফুল হলে দেখতে যেমন আকর্ষণীয় হবে এবং খেতেও ভালো লাগবে। একেবারে রেডি হয়ে গেছে আমাদের সাবুদানা ডেজার্ট। আমি উপরে কিছু জেলো দিয়ে ডেকোরেট করে দিয়েছি। এভাবেই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আর জেলোটা এখানে তৈরি করা আমি দেখাইনি, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই জেলো তৈরি করা খুবই সহজ। প্যাকেটের গায়ে লেখা থাকে কিভাবে তৈরি করতে হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।